Non-stop, আবোল তাবোল, non-stop, আবোল তাবোল। ওরে বাবা রে, ও বাবা কি গন্ধ রে বাবা, ওরে বাবা, বাবা, ওরে বাবা, ওরে বাবা, আমার পেটে 7 দিনের মাল জমা থাকলেও এরকম গন্ধ বেরোবে না, আমি হলপ করে বলতে পারি। ওরে বাবা, বাগবাজারের রসগোল্লা আর হাসনাবাদের ছানা, বর্ধমানের সীতাভোগ আর মিহিদানা। বুঝতে পেরেছি, এই ষড়যন্ত্র আমাকে তাড়ানোর ষড়যন্ত্র। একটা উপায় বার করতে হবে, গোপালকে ফোন করতে হবে। যাই ধূপ তারিখে আসে। ও বাবা, ভিডিও কল করি। গোপাল, বলুন মহারাজ। তুই ভাত খাচ্ছ গোপাল? কোথায় ভাত মহারাজ, আমি কোথায় ভাত দেখছেন? পান্তা ভাত চিবোচ্ছি মহারাজ। রসগোল্লার কথা ভাবছি আর পান্তা ভাত চিবোচ্ছি, এইভাবে আর কতদিন টিকবে কে জানে। আমি আর টিকতে পারছি না গোপাল, দুর্গন্ধে গা গুলিয়ে উঠছে। আরে আমি কত করে আপনাকে বলছি বলতো, কাঁচা লঙ্কা খাবেন না, তার বদলে বেল খান। কতদিনের জমে আছে বলুন তো, পরিষ্কার করুন। এই মাল সে মাল নয়, হচ্ছে ষড়যন্ত্র। ভাড়া দিতে পারছি না, তাই দুর্গন্ধ দিয়ে আমাকে তাড়াতে চাইছে। আরে মহারাজ, আপনি আবার একটু গন্ধ ছাড়ুন। আপনার গন্ধের সম্পর্কে তোরা জানে না, আপনার এক গন্ধের স্বভাব ফাঁকা হয়ে যায়, ওটাকে একটা নিজের পক্ষে বাড়ি এক্ষুনি ছেড়ে দিয়ে পালিয়ে যাবে দেখবে। গোপাল, এই গন্ধ সে গন্ধ নয়, এই শুটকি মাছের গন্ধ, টিকতে পারছি না। শুটকি? তার মানে তো বাঙাল, আর বাঙাল মানে তো শুটকি মাছের কাঙাল। তুমি তো আমার বাড়িওয়ালাকে দেখোনি? মুখটা পুরো চৌকো গজা, তার উপরে সাদা খোঁচা খোঁচা দাড়ি, দেখতে একেবারে বদের হাঁড়ি। আরে লকডাউনে নিয়ম করে দিয়েছে না যে ভাড়াটেদের তুলতে পারবে না, তাই জন্যই ফোন দিই। মহারাজ, ও তো জানে না আপনিও ঘটি, তারপরে হাওয়াই চটি, দিন একটা কষিয়ে। বলছো তাহলে একটা হেস্ত নেস্ত করি? মহারাজ, লাইনে নিমাই আছেন। তা নিমাই বলে এত হাঁপানোর কি আছে? মহারাজ, আমার শ্বশুর বাড়ি আর আপনার ভাড়া বাড়ি তুমি তো এক মহারাজ, ধরলেও হুমকি, না ধরলেও হুমকি। ভয় কি আমি আছি, ধরো। সেরকম হলে তুমি একটা হেস্ত নেস্ত করো। ও হুমকি দেবে, এই গন্ধ ছড়াবে, আর আমরা কি হাত গুটিয়ে বসে থাকবো? মোটেই না, ধরো। হাই জম্বো, কতক্ষণ ধরে ওয়েট করছি তোমার জন্য। একটু আগে ফোন করলে না, 1 পিস দিয়ে আসতাম। গোল 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 রসগোল্লা, আরে গোল 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 রসগোল্লা। দেখো, দিলেও আমি কিন্তু খেতে পারতাম না, কেন জাস্ট আই ফিনিশড মাই লাঞ্চ উইথ রাইস অ্যান্ড গ্রিন চিলি। রাজামশাই কি খেয়েছে একবার শুনি, রাজামশাই একবার বলে দিন। টেল মি। হট রাইস আর গ্রিন বানানা সেদ্ধ। বুঝে গেছি, কাঁচকলা সেদ্ধ। সত্যি আপনি রাজা? হ্যাঁ, লজ্জা করে না? ছি, কাঁচকলা সেদ্ধ খাচ্ছি। আরে জম্বো, একটা কথা বলো তো, এই রসগোল্লা খেতে খেতে তোমাকে ফোনটা কেন করলো? আমি বলছি, দুজনের মাথাটাই রসগোল্লার মতো, তাই। হলো না। আসলে ঘটিদের মিষ্টি খুব প্রিয়, আর বুদ্ধিটা একেবারে গোল। তাই মা বলেছিল ওই রসগোল্লা খেলে আপনাকে দেখিয়ে খেতে। গোপাল, এ তো দেখছি বাঙাল। বাঙাল করবেন না মহারাজ। গেঁড়ি, গুগলি, তারপরে আমাদের চিংড়ি, এসব হচ্ছে জলের পোকা। এগুলি হচ্ছে ঘটিদের খাওয়ার অভ্যেস। আর বাঙাল মানে ইলিশে শুরু, ইলিশেই শেষ। ইলিশ মাছ বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি কচি। তাই না? আর শুধু তাই কেন, ঘটিরা এতটাই কিপটে যে ওই মাছের তেলে মাছ ভেজে সেই তেল মাথায় মাখে। এই যে মহারাজ, আপনাকে দেখেও বুঝতে পারছি। হ্যাঁ, আমাকে আর জম্বকে দেখুন, চেহারা দেখুন। আমরা খেতেও ভালোবাসি, খাওয়াতেও ভালোবাসি। হ্যাঁ। সে তো দেখতেই পাচ্ছি,
আর ঘটি মানে কি জানো? ঘটি মানে হলো সোনার উপকাশা, আর বাঙাল মানে কচু শুটকি, আর বাড়িতে বলে বাসা। হ্যাঁ তা ঠিক মহারাজ। এই যেমন ধরুন মানে তাজমহল বানিয়েছেন শাহজাহান, আর বাংলা কি বানিয়েছে কলোনির পর কলোনি, কলোনির পরে কলোনি। এই দাঁড়া দাঁড়া জাম্বো, একটা কথা পরিষ্কার করে বলো তো, তুমি কোন দল? ইস্ট বেঙ্গল না মোহনবাগান? পরিষ্কার করে বলো। আর নয় মিশে যাচ্ছি পিছে পিছে, আয় কে সামাল দিবি, থেকে শেষ পর্যন্ত লড়ে যাবি, পাগলা কি ভাবি, পাগলা। এটা আমার প্রশ্ন গোপাল, সত্যি করে বলো তো, তুমি বাঙাল না ঘটি? বল নিয়ে শুধু মাঝখানে পাক খাচ্ছ। মহারাজ আমি কি করে বলি বলুন? আজ অব্দি আমার জন্মস্থানে ঠিক কেউ করে দিতে পারলো না। কেউ বলে আমি বাঙাল, কেউ বলে আমি ঘটি, তো আমি বলি আমি পাট। মানে কি বাঙালের বা আর ঘটির টি। মানে ঝোলেও আছি, কম্বলেও আছি। এই হচ্ছে তোমার ধান্দাবাজি, জানো তো জাম্বো? এই জন্য মা তোমাকে দু চক্ষে দেখতে পারে না। জানেন রাজামশাই, আমি তো ওই প্রত্যেকদিন রাত্রিবেলা রাস্তার কুকুরদের খাবার দিই। আজকে সকালে মাকে বললাম যে মা, আজ জামাইবাবুটা একা ঘরে পড়ে আছে, ওনাকে একটুখানি কুকুরের খাবার দিয়ে আসি। মা বললো না, কখনো দিবি না, বরং দেখি দেখি খাবি। মহারাজ এসে বলছে শাশুড়ির চাল, আমার বউয়ের মাথাটা তো চিবিয়ে খেয়েছে, আমি শালার মাথাটা চেবাচ্ছি। এসব কথা বলো না জাম্বো, মা জানতে পারলে না তোমায় স্যানিটাইজার দিয়ে ঘষে দেবে। ভালোই তো, গোপাল অন্তত করোনার হাত থেকে বেঁচে যাবে। না মহারাজ, আমি আর এইভাবে বাঁচতে চাই না। আমার এইভাবে বাঁচতে ইচ্ছা করে। তার থেকে বড় মহারাজ ঠিক করেছি, নীলকণ্ঠের মতো আমি বেশ পান করবো মহারাজ। তারপর এবার শাশুড়ি মা এলে শাশুড়ি মাকে মায়ের মতো বরণ করে দেবো। মা না না জাম্বো, একদম না। আমি এক্ষুনি মাকে ফোন করে বলে দিচ্ছি একদম এখানে ফিরে না আসতে। আমি বলবো মা এখানে ফিরে এসো না, ওই জাম্বু তোমায় দেবে বাম্বু। আমি এক্ষুনি মাকে ফোন করছি। ও গোপাল, সত্যি তোমার বুদ্ধি আছে। এবার আমার কিছু একটা ব্যবস্থা করো। ধূপ তো শেষ হয়ে এলো, ধূপ শেষ হয়ে গেলে তো আমার নিঃশ্বাসও শেষ হয়ে যাবে। আরে মহারাজ এই কি করবেন বলুন? এই শুটকি মাছের জন্য তো আর এই মিউনিসিপ্যালিটি থেকে কমপ্লেন করা যাবে না। যেমন আপনারও গন্ধ ছড়ানোর অধিকার আছে, তাদেরও তো গন্ধ ছড়ানোর অধিকার আছে। তার চেয়ে আমার মতো এই ধরুন আমি পান্তা খাচ্ছি, কিন্তু ভাবছি কি আমি রসগোল্লা খাচ্ছি, পান্তুয়া খাচ্ছি। আপনি তেমনি ভাবুন, যেটা শুটকি মাছের গন্ধ না, মনটা একটু অন্যদিকে নিয়ে যান। ভাবুন এটা খুব সুন্দর ফুলের গন্ধ, যেটা আপনি রানীমার সাথে একসঙ্গে শুয়ে পুরো শয্যায় রয়েছেন, ফুলের গন্ধ মম করছে। তার সেরকম একটু দোলা লাগানো কাউকে এনে দিতেও তো পারো গোপাল। হ্যাঁ তো দেখি আমি পাই কিনা। কে কে? দোল দোল দুলুনি রাঙা মাথায় চিরুনি, যদি পাই এখনি ভিমড়ি খাবেন তখনই। এই বেচ বেচ। আরে কি করছো কি গোপাল? আগে আমি ছাড়ি চুমু, তারপরে আপনারে দিমু। এই যে এতক্ষণে আসা হলো, আমি কখন থেকে বসে আছি বলুন তো। ওরে বাবা রে, কি মিষ্টি কি মিষ্টি। মিষ্টি? হ্যাঁ, অনেকে বলে মিষ্টি। I'm sitting alone. I'm sitting alone. Sweetheart, sweetheart, hold me, there is not. এই যে এই যে রাজামশাই, কি দেখছেন? আমি তো এখানে। একদম হাঁ করে কি দেখছেন আপনি? আমার সব কথা শেষ হয়ে গেছে শ্রীলেখা। আহা কি নিখুঁত গড়ন, যেন মাটির প্রতিমা। কি মাটি?
আপনি না সবকিছু মাটি করে দিলেন। এত কষ্ট করে না খেয়ে কত এক্সারসাইজ করে রোগা হওয়ার চেষ্টা করছি। না না মহারাজ, সে কথা বলতে চাইনি মহারাজ, আপনাকে সে কথা বলতে চাইনি মহারাজ। কৃষ্ণনগরের বাড়ি তো, কৃষ্ণনগরের মাটির পুতুল ঠিক সেরকম আপনাকে দেখতে। কি আমি পুতুল? শুনুন শুনুন, এইসব পুতুল টুতুল আমাকে বলবেন না, আমি সব বুঝি। জানেন আমার কত বয়স? আচ্ছা, সকলে নাকি আপনার সঙ্গে দেখা হলে এইটাই আগে জানতে চায়? না না, আমি তো বলতেই চাই, আপনারাই তো হজম করতে পারবেন না। আরে দরকার নেই ম্যাডাম, একদম বলার দরকার নেই। একই রাজামশাইয়ের না ভীষণ হজমের সমস্যা। ওনার সামনে তুমি আমায় এইভাবে অপমান করছো? ও, তুমি এইভাবে ওনার কাছ থেকে আমাকে সরিয়ে দেবে? এটা কি ধরনের কথা? আমি কি পিং পং বল নাকি? এ দেবে ও নেবে, ও দেবে এ নেবে? না না, আমি মাটি নই, আমি পুতুল নই, আমি পিং পং বল নই, আমি শ্রীলেখা। আমার কি ইচ্ছে জানো? আমি শুধু তোমাকে খাতা বানিয়ে লিখবো, শ্রীলেখা। আচ্ছা, আপনার কলমে কালি আছে? ছেলেকে মানে এসব আপনি কি বলছেন? আপনি একটু তো ভুল করছেন। উনি কলম কোথায়? উনি তো পেন্সিল। লেখালেখির কথা বাদ দিন। আচ্ছা চলুন তো একটু গল্প করি। আচ্ছা, এই লকডাউনে কিরকম আছেন একটু বলুন তো। খুব খারাপ আছি, পুরো আটকে আছি, তাই তো তোমাকে চাইছি। চাইলেই বুঝি আমাকে পাওয়া যায়? তার থেকে যদি সত্যি আমাকে চান তাহলে আপনারা আসুন না, আমি কি করে যাব এই লকডাউনের মধ্যে? আপনিও দূরে দূরে থাকুন, আমিও দূরে দূরে থাকি। দূরে দূরে ইয়ে করে না, আমার তো গান মনে পড়ে গেল। দূরে কোথায়, দূরে দূরে, দূরে কোথায়, দূরে দূরে। কি হলো গোপাল বাবু, কোথায় আটকে গেলেন? আমি আপনাকে দেখছি আর ওই ভাইরাসের কথা ভাবছি। ও ভাইরাস 2 মাসে 70,000 ছুঁয়েছে, আর আপনার ভিডিও 2 দিনে 70,000 ছুঁয়। হ্যাঁ মানে আমার সবকিছুই কি জানি ভাইরাল হয়েছে। আচ্ছা, বাঙাল মানি তো খামু জানু, তুমি কি বাড়িতেও তাই করো? আচ্ছা তাই বুঝি। বাঙাল মানে কি সবসময় জকে জ বলে, আর ঘটিরা কি? হ্যাঁ ঘটিরা কি ককে গ বলবে, লুচিকে নুচি বলবে। বাঙাল আর বাঙালি দুটো কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। ঠিক 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 ঠিক, বাঙালির সাথে ই যোগ করলি বাঙালি। রাইট। আচ্ছা, ঘটের সাথে ই যোগ করলে কি হয়? ঘটি হয়। এ তো সহজ কথা। এই জন্য তো আমি বলি ইজ দ্য বেস্ট, বাঙাল ইজ দ্য বেস্ট। এটা কিন্তু তেল দিচ্ছে। তেল? না না না, আমি কখনো কাউকে তেল দিও না, আমি তেল নিও না। আমি একটু ঝাল দিই, আমি নিজেও একটু ঝাল। হ্যাঁ, বাঙালরা তরকারিতেও ঝাল দেয়, লঙ্কা দেয়। এই রে, আমি মাংসটা বসিয়ে এসেছি, লঙ্কা দিতে ভুলে গেছি। এই আই এম সরি সরি সরি, টাটা টাটা। হ্যাঁ, পরে কথা হচ্ছে, আবার আড্ডা হবে। সবাই খুব ভালো থেকো, স্টে সেফ, স্টে অ্যাট হোম, খুব ভালো থেকো, টাটা বাই বাই। আবোল তাবোল ননস্টপ ননস্টপ আবোল তাবোল। হ্যাঁ, গোপাল গন্ধ টন্ধ সব ভুলে গেছি গো, সব। আমরা সবকিছু বলে গেলে চলবে? ওদিকে সন্ধ্যা আরতি, বলি টিভিটা চালা, ননস্টপ আবল তাবলটা না শুনলে চলবে? তাই তো, ওখানেও তো আছে আমার সন্ধ্যা রানী। নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যা জানিয়ে সন্ধ্যা আরতিতে আবার চলে এসেছে ননস্টপ আবোল তাবোল। রাত দিন 7 দিন, বাকি সব বাদ দিনে দিনের বাছাই করা চিংড়ি মাছের মতো বাছাই করা খবর নিয়ে। চায়নার মালের জন্য বায়না না করে এবার আমাদের মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নিতে হবে, নিতেই হবে, কিন্তু পড়ার আগে। কিন্তু কেন এমন হলো? সমীক্ষা বলছে অর্থনীতির অর্থ আর
নীতি দুটোই ভেন্টিলেশনে চলে গেছে। আর সেই জন্য দেশের জিনিসপত্র ব্যবহারের মাধ্যমে হাঁটি হাঁটি পা পা করে আমাদের কচ্ছপের গতিতে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। বারমুডা নয়, বাঙালি সেজে উঠবে লুঙ্গি এবং ধুতিতে। ইয়ে, আপনার পছন্দ কোনটা, ধুতি না লুঙ্গি? আমাকে ফোন করে জানান। আমার নাম্বার 2441139। মনে আছে তো আমার নাম্বার 2441139। আমাকে ফোন করুন, আমি সব প্রশ্নের উত্তর দেবো আপনাকে। ও মা, বলতে বলতেই বাঙালির ফোন চলে এসেছে। হ্যালো, কে বলছেন? আমি নিমাই। কোথাকার নিমাই? নবদ্বীপে? না না, আমি কোনো দ্বীপে থাকি না, আমি বাজারে থাকি, শ্যাম বাজার। গোপাল, ওই দেখো ওই বাঙালটা। দাঁড়াও তো, ফোন করে জিজ্ঞেস করি ওই বাঙালটার সঙ্গে এত কথা কি। আরে রাখো, সব ব্যাপারে মাথা গলান কেন? ছাড়ো না। ছাড়বো মানে? এই ইস্ট বেঙ্গলের আমি 1 ইঞ্চি জমি ছাড়িনি, আর ছাড়বো না। নিমাই বাবু বলুন, আপনার কোনটা পছন্দ, লুঙ্গি না ধুতি? লুঙ্গি লুঙ্গি, ঝপ করে পড়ো, ঝপ করে খোলো, গরমে তুলে দাও, শীতে ঢেকে নাও। আর তাছাড়া আমার তো ডায়াবেটিস আছে, হেভি সুবিধা হয়। আচ্ছা নিমাই বাবু, আপনি না লাইনে থাকুন, আমার অন্য লাইনে আরেকটা ফোন এসছে। হ্যালো, আমি রাজা কৃষ্ণচন্দ্র। বুঝেছি, আপনি তো ননস্টপ বলতে বলি ডেইলি প্যাসেঞ্জার। ধরুন অন্য লাইনে না নিমাই বাবু আছেন, ওনার সঙ্গে একটু কথা বলে নি। হ্যালো হ্যালো, সোনা, হ্যালো। দিল আমার শালার সামনে একদম প্রেস্টিজটা আমার একবারে পাঞ্চার করে দিল। বলুন নিমাই বাবু, আপনার যা বলার আছে এক লাইনে তাড়াতাড়ি বলুন। আমার শুধু লুঙ্গি কোম্পানিগুলোর কাছে একটাই অনুরোধ আছে, ওই শাড়ির সঙ্গে যেরকম ওই ব্লাউজ পিস দেওয়া হয়, লুঙ্গির সঙ্গে একটা কিছু দেওয়া হোক না। বাহ, সুন্দর সাজেশন। আচ্ছা আপনি একটু ধরুন তো। কোনটা ধরবো? ফোনটা। হ্যালো, হ্যাঁ রাজামশাই, যা বলার আছে একটু সংক্ষেপে বলুন তাড়াতাড়ি। সন্ধ্যা, তুমি একদম ওর সঙ্গে কথা বলবে না। ও একদম লুঙ্গি পরা বাঙাল, আর আমি ধুতি পরা ঘটি। ধুতি পরে যেদিন তোমার সামনে যাব, আর ধুতি পরা বাঙালি মানেই তুমি জানো তো? উত্তম কুমার না, এই কৃষ্ণ কুমার। ও আচ্ছা, ও সব ছাড়ুন। তার মানে আপনি ধুতি, তার মানে আপনি ঘটি, তাই তো? এই আমি ভাটি মানে হাফ ঘটি হাফ বাঙাল, মানে হাফ ধুতি হাফ লুঙ্গি। সাইড টক হচ্ছে, একটু মিউট করে দিন তো। হলো, আপনারা দেখতে পাচ্ছেন আমার এক ফোনে ঘটি, অন্য ফোনে বাঙাল। এই দুটোর একসঙ্গে কানেকশন করে দিলে কি হয় দেখবেন, দেখুন। ঘটি হাওয়াই চটি, বাঙাল পচা মাছের কানা। দুই মোহনবাগানকে 8 গোল। ননস্টপ ননস্টপ আবোল তাবোল, ননস্টপ ননস্টপ আবোল তাবোল, ননস্টপ ননস্টপ আবোল তাবোল। এবার একেবারেই একটা অন্য খবর। আপনাদের যদি প্রশ্ন করি দিল্লি দূরে না চাঁদ দূরে, জানি আপনারা কি বলবেন, বলবেন চাঁদ। কিন্তু না, গবেষণায় উঠে এসেছে নতুন তথ্য, দিল্লি দূরে। কারণ দিল্লিকে দেখা যায় না, চাঁদকে দেখা যায়। চাঁদ কেন আসে না আমার ঘরে? এখন চাঁদ ঘরে আসবে না ঘর চাঁদে যাবে, এই নিয়ে কথা বলার জন্য রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি জগন্নাথ। আমরা কথা বলে নেব জগন্নাথের সঙ্গে। হ্যালো, হ্যাঁ জগন্নাথ, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? পাচ্ছি সন্ধ্যাদি। দেখো সন্ধ্যাদি, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, ঠিক এখান থেকেই একদল বাঙালি কিছুক্ষণ আগে বাস হাতে রওনা হয়েছিল চাঁদে। অনেকেই ভেবেছিল চাঁদে বাস দিতে যাচ্ছেন তারা, কারণ তুমি জানো সবকিছুতেই বাস দেওয়া বাঙালির একটা অভ্যাস। কিন্তু তাদের বক্তব্য খুব পরিষ্কার, তারা খবর পেয়েছে চাঁদে কলোনি তৈরি করার প্ল্যান করেছে আমেরিকা। তাই আমেরিকার প্রতিনিধি দল পৌঁছানোর আগেই চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা করোনা তল বলতে বলতে চাঁদের পথে এগিয়ে গেলেন তারা। কারণ তুমি জানো, এগোনোর ক্ষেত্রে এগিয়ে বাংলা, এগিয়ে বাঙালি। কলোনি করতে চাইছে, বুঝছো গোপাল, সব বাঙাল। ওরা একবার ওই কথাটা একবার ভাবুন না, যে ওখানে একটা ঘর পেলে ওখানে ভাড়ার ঝামেলাও নেই, হুমকির ভয়ও নেই, সুটকির গন্ধও নেই, কিচ্ছু নেই, শুধু আছে জোছনা। তারপরে খাবো দাবো আর দুগায়ে জোছনা মেখে শুধু দুলে দুলে বেড়াবো। কিন্তু জগন্নাথ, তাদের হাতে এরকম বাঁশ কেন? দেখো সন্ধ্যাদি, ছোলা বা আছোলাই হোক, হাতে বাস থাকা মানে একটা সাহস, বাস মানেই একটা প্রতিবাদ, এটা আমরা সবাই জানি। কিন্তু এদের হাতে বাস সেজন্য নয়,
এই বাঁশ থেকে তৈরি হবে লম্বা থেকে লম্বাতর মই, যার মাধ্যমে বাঙালি করে হই হই বেয়ে বেয়ে মই পৌঁছে যাবে চাঁদে। সন্ধ্যা দি, বাহ, তাহলে আপনাদের ঝাড়াও যদি বাঁশ থাকে আপনারাও পৌঁছে যেতে পারেন চাঁদে। তার কারণ লকডাউন যে কোনো দিন উঠে যেতে পারে। কোনো চেয়ার বাড়িওয়ালার খিস্তি খেতে হবে না। মরা যদি একবার হয়ে যায় না, শাশুড়ির মুখের উপরে আমরা প্রাণটা ছুঁড়ে নেবো। তুই একেবারে ঝিরিঝিরি চড়ে কৃষ্ণনগর চলে যাব। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আবার আগামীকাল। দেখবেন কিন্তু, দেখলে ভাব, না দেখলে আড়ি। আরি না ভাব ভাব। এবার টাটা, বাই বাই, আমি গেলাম বাড়ি। মহারাজ এত ভাব ভাব করবেন না, রানীমা যদি একবার জমতে পড়ে না, আপনার স্বভাব আর অভাব দুটি একবারে বাঁশ দিয়ে ঠিক করে দেবে। আর কৃষ্ণনগরের বাসের সাইজ তো আপনার জানা আছে মহারাজ, জগৎ বিখ্যাত বাঁশ। জানবো না, তার মধ্যে আবার বাঙাল, দিলে একদম আলাদা দেবে। মহারাজ আপনি ঘটিয়া রানীমা বাঙাল, তাহলে কি আপনি এতক্ষণ সটকি নিয়ে এত নাটক করছিলেন? তার মানে রানীমা সটকি খান? খেত, আমার দেখার পর আর খায় না। শুটকি দেখলেই নাকি ওর আমার কথা মনে পড়ে, তাই তোমায় আদর করে ডাকে শুটকি সোনা। ওটা শুটকি না মহারাজ, শুনতে ভুল করেছে, ওটাকে শুটকো শোনা, শুটকো শোনা। গোপাল, তুমি ভুলও ধরতে পারো বটে। কারণ কি বলুন তো, আমি বাঙালও নই, ঘটিও নই, আমি পাটিদার। ঠিক বলেছ। নন